এখন আর কারোর সাথে তেমন কথা বলতে ইচ্ছা হয় না আমার। আমার এখন ইচ্ছা হয় না কাউকে কল দিয়ে তার সাথে কয়েকটা মিনিট কথা বলি আমি। এমনকি আমার ফোনে যদি কেউ কল করে, সেই কলটা ব্যাক করতেও কেন জানি আমার আর মনেই থাকে না। মেসেজে রিপ্লাই করতে ইচ্ছা হয় না। যাদের সাথে কথা না বললেই নয়, তাদের সাথে শুধুমাত্র দু একটা কথা বলি, তবে গভীরভাবে কথা বলতে এখন কেন জানি আর ইচ্ছা হয় না। আমার মন খারাপ, এমনকি আমি যদি কোনো সমস্যায় পড়ি, সেই সমস্যার কথাগুলোও কেন জানি আর কাউকে জানাতে ইচ্ছা হয় না আমার। দিন দিন কেমন জানি আমি হয়ে যাচ্ছি। আমার নিজের জন্য নিজের অনেক বেশি চিন্তা হয়। ব্যস্ত থাকি আর না থাকি, খারাপ থাকি অথবা আমি ভালো থাকি, কেন জানি না আর আগের মতো নিজের মধ্যে অস্থিরতা কাজ করে না। যেই সঙ্গীহীনতায় একটা সময় আমার মন খারাপ হতো অনেক। আমার মনে হতো এই দুনিয়াতে বোধহয় সব থেকে একা মানুষটা আমি। সেই খারাপ লাগা, সেই একাকিত্বগুলোই যেন আমাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। আর এখন তো বন্ধু বান্ধব আমার খোঁজ খবর না নাই, আমার এতটাও খারাপ লাগে না। কেউ যদি আমাকে ভুল বুঝে, তবু তার কাছে নিজেকে সঠিক প্রমাণ করতে ইচ্ছা হয় না। যারা আমাকে ভুল বুঝেছে, অভিমান রেখেছে, তাদের থেকে আমি নিজে থেকে অনেক দূরে সরে এসেছি। এখন কেন জানি একাকিত্বটাই ভালো লাগে। এ কেমন জীবন আমার! আমি আগের আমিটাকে অনেক বেশি খুঁজে যাচ্ছি, কিন্তু কোনো রকমভাবেই কেন জানি খুঁজে পাচ্ছি না আর। আগে আমার জীবনটা কতটা রঙিন ছিল, কতই না ভালো ছিলাম আমি। হাসি খুশি থাকতাম, হাসি ঠাট্টা করতাম সবার সাথে। সেই আমি এখন পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে গেছি। আমার নিজের জন্য নিজেরই অনেক মায়া হয়। তবে আমি একটা কথা বিশ্বাস করি, আমার জীবনটা নষ্ট করার পেছনে আমি নিজেই দায়ী। আমি মানুষকে অতিরিক্ত বিশ্বাস করি আর ঠকে যাই। আমি ঠকে যাওয়ার পরও কেন জানি আমার শিক্ষা হয় না। আমি আবারও নতুন করে মানুষকে বিশ্বাস করি, আবারও ঠকে যাই। তারপরও আমি নিজেকে এটা বলে সান্ত্বনা দিই, দিন শেষে আমি সৎ হয়েছি তাই ঠকে গিয়েছি। সৎভাবে ভালোবেসে আমি ঠকে গিয়েছি। আমার আর কোনো আফসোস নাই নিজের প্রতি। জীবন তো চলছে, চলুক না।